এসএসসি ব্যাচ 2026 এবং 2027, অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস 10-এ পড়ো এবং ক্লাস 9-এ পড়ো, এইখানে যে 5টা এমসিকিউ আছে, এই 5টা এমসিকিউ থেকে একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে 100% শিওর আসবে। এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে এমসিকিউ ক্লাসগুলো করতেছি। আজকে হচ্ছে ডে 3, অর্থাৎ যারাই এই 5টা এমসিকিউ করবা ঠিক সেম টাইপের এমসিকিউ পরীক্ষার মধ্যে 100% শিওর পাবা। এখন তুমি স্কুলে পড়ো নাকি মাদ্রাসায় পড়ো নাকি হচ্ছে তুমি মুরগির খামারে পড়ো, এটা হচ্ছে তোমার বিষয়, বাট এইখান থেকে আসবে শিওর। ঠিক আছে? সো আমি হচ্ছে ঢাকাত স্যার। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস এমসিকিউর উপরে। সো আজকের যে এমসিকিউটা আছে, এটা তুমি জাস্ট যদি আমার কথাগুলো 5 মিনিট মনোযোগ সহকারে শুনো, তাহলে 5টাই সলভ করতে পারবা। কারণ তুমি একটা জিনিস দেখো, এইখানে উপসেট শব্দটা আছে, এইখানেও উপসেট আছে, এইখানেও উপসেট আছে, তারপর হচ্ছে যে এইখানে দেখো কি উপসেট আছে। তার মানে হচ্ছে আজকের যে 5টা এমসিকিউ আছে, এই 5টা এমসিকিউ যদি তুমি সুন্দরভাবে সলভ করতে পারো, তাহলে এইখান থেকে যে এমসিকিউটা আসবে তুমি 100% শিওর পারবা। তো চলো আমরা এমসিকিউটা সলভ করি। সো উপসেট যদি থাকে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, তাহলে একটা সূত্র জাস্ট মনে রাখবা যে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে উপসেট সংখ্যা। ঠিক আছে? তাহলে উপসেট সংখ্যা। এখন বলবা যে স্যার n মানে কি, এটা বইলা দিলে তো সব শেষ। n মানে হচ্ছে কি, যে হচ্ছে একটা সেটের উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা। এখন বলবা যে স্যার উপাদান সংখ্যা কি, এটা একটু দেখান, তাইলেই তো সব পারবো। ওকে, জাস্ট এইটুক মনে রাখবা, উপসেট থাকলেই কোন সূত্র 2 টু দি পাওয়ার n। উপসেট থাকলেই কোন সূত্র 2 টু দি পাওয়ার n। উপসেট থাকলেই কোন সূত্র 2 টু দি পাওয়ার n। সো এই অঙ্কের মধ্যে উপসেট আছে না, তাহলে সূত্র কি হবে 2 টু দি পাওয়ার n। এইখানে 2টা কোশ্চেন আছে, ঠিক আছে, 2টা কোশ্চেন আনসার সেম। যে কোনো মানে একটা তো আসবে, ঠিক আছে, আমি 2টাই দেখাই দিছি কারণ 2টার আনসারই সেম, মানে দিতে পারে। ঠিক আছে, মানে 2টাই সেম টাইপের কোশ্চেন। সো দেখো, কোনো সেটের উপাদান সংখ্যা 3 হলে, উপাদান সংখ্যা কত বলছে 3। একটু আগে তোমাদেরকে শিখছি উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা। তাহলে n এর মান কত 3। কি বললাম, n এর মান কত 3। ওকে, তাহলে n এর মান কত 3। তাহলে বলছে হচ্ছে যে উপাদান সংখ্যা হচ্ছে 3 হলে তার উপসেট সংখ্যা কত, এটা চাইছে। তো আমি তো বলছি যে উপসেট সংখ্যা বের করার সূত্র কি 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n। তো n এর মান কত বলো তো, n এর মান হচ্ছে 3। তাহলে 2 টু দি পাওয়ার, এই যে n এর জায়গায় 3 বসাই দিছি। এটা যদি আমরা করি দেখি কত আসে। 2 টু দি পাওয়ার হচ্ছে এই যে 3 বসাই দিছি, কত আসছে 8। আনসার কত, এটি হচ্ছে 8। বুঝে দিয়ে পারছি। আবার দেখো, কোনো সেটের উপাদান সংখ্যা 3, আমরা বইলেই দিছে যে উপাদান সংখ্যা কত 3, আর n এর, তাহলে উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, n দ্বারা। তাহলে n এর মান কত 3 হলে উপসেট সংখ্যা কত। আর উপসেট সংখ্যা বের করার যে সূত্রটা, এই যে উপসেট সংখ্যা বের করার যে সূত্রটা, এটা কি 2 টু দি পাওয়ার n। এই যে 2 টু দি পাওয়ার n এর জায়গায় খালি 3 বসাই দিছি, দেন 8 আসছে। এটা ক্লিয়ার? এখন এই কোশ্চেনটা না দিয়ে নিচেরটাও দিতে পারে, যে একটা সেট আছে, এ সেটের মান হচ্ছে 3 4 5, সেটটির উপসেট সংখ্যা কত। তো এইখানে তুমি দেখেই বুঝবা যে এই যে ব্রেকেট দিয়ে যেটা থাকে, ব্রেকেট দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে একটা সেট। ঠিক আছে, আর এটার ভিতরে যে কমা দিয়া যা থাকে সেটাকে বলা হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে এইখানে কয়টা উপাদান সংখ্যা আছে, 1টা 2টা 3টা, কি আছে এটা আমার দেখার বিষয় নাই। এখানে 1টা 2টা 3টা, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত 3। তাহলে এটার n এর মান কত, n এর মান 3। তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে উপসেট বের করার যে সূত্রটা কি 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n এর মান কত 3 বসায় দাও, ক্যালকুলেটরে দিলে দেখবা 8 আসে। মানে এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম কোশ্চেন, বুঝাইতে পারছি? ওকে, এটাতে আসো। এটা যারা 50% বুঝছো, এটা গিয়ে 100% বুঝে যাবা। ঠিক আছে, একটা সেট দেওয়া আছে, এর কতটি উপসেট আছে। উপসেট সংখ্যা জানি কোন সূত্র দিয়ে বের করে, মনে আছে 2 টু দি পাওয়ার n। কোনো কথা হবে না, উপসেট আসলেই তুমি হচ্ছে খাতার কোণার মধ্যে, মানে প্রশ্নের কোণার মধ্যে খালি 2 টু দি পাওয়ার n লিখবা। আচ্ছা, এখন তো তোমার দরকার n এর মান, রাইট? সো n এর মান জানি কি উপসেটের, সেটের যে উপাদান সংখ্যা। তো এই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কমা কমা দিয়ে যেগুলো থাকে এগুলোই তো উপাদান সংখ্যা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, উপাদান সংখ্যা কয়টা আছে 6টা। আমরা 1 2 3 এগুলো দেখবো না, আমরা এটারে 1টা ধরবো, এটারে 2টা ধরবো, 3টা 4টা 5টা 6টা, এখানে এবিসিও থাকতে পারতো, কি আছে ওটা দেখার বিষয় না। তাহলে কয়টা উপাদান আছে,
একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা উপাদান, চারটা উপাদান, পাঁচটা উপাদান, ছয়টা উপাদান। তাহলে ছয়টা যেহেতু উপাদান আছে, তাহলে এনের মান কত? 6। তাহলে এইখানে 2 এই যে এনের জায়গায় 6 বসাও, দেখো কত আসে। ঠিক আছে, তো তোমাদের এই ক্যালকুলেটরটা যাদের নাই, ঠিক আছে, তারা দেখবা হচ্ছে এরকম একটা চিহ্ন আছে তোমাদের ক্যালকুলেটরে। এই যে আমার এখানে তো এমন 2 এই যে 6 দিলাম, কত আসছে? 64। তো এটা হচ্ছে আমার আনসার। বাট তোমাদের ক্যালকুলেটরে দেখবা যে হচ্ছে এরকম টাইপের একটা চিহ্ন আছে যে এই জায়গায় দেখবা, হ্যাঁ। তখন তুমি কি করবা, এই যে 2, তারপরে যে এই চিহ্নটা যে আছে ওইখানে চাপ দিবা, তারপর হচ্ছে 6 লিখবা, দেখবা হচ্ছে এটি সেম 64 আসবে। এটা দেখো, ইউ সেটের, ইউ একটা সেট দিয়ে দিছে, ইউ সেটের উপসেট সংখ্যা কত দিয়ে দিছে? 64। উপসেট সংখ্যা কত দিয়ে দিছে? 64। তাহলে দেখো যে এইখানে, ঠিক আছে, এই যে উপসেট সংখ্যা, ঠিক আছে, যে এই পাশে যে উপসেট সংখ্যা, এটার মান কত দিয়ে দিছে? 64। ঠিক আছে, 2n, ঠিক 2n। এই পাশে যা আছে তাই, ও পাশে উপসেট সংখ্যার মান কত দিয়ে দিছে? 64। ওকে ফাইন। এর সদস্য সংখ্যা কত? মানে হচ্ছে এই যে সদস্য সংখ্যা যা উপাদান সংখ্যা, উপাদান, এখানে উপাদান সংখ্যাও চাইতে পারতো, ইউ এর উপাদান সংখ্যা কত এটাও চাইতে পারতো, ইউ এর সদস্য সংখ্যা কত এটা চাইতে পারতো। সো সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা এটাকে আমরা জানি কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। তাহলে এন এর মানটা বের করতে বলছে। সো এন এর মান বের করার একটা সহজ টেকনিক আছে। তুমি যখন জানবা উপসেট সংখ্যা 64, তুমি জাস্ট কি করবা জানো? এই যে 2 এই 2 রে যদি এন এর মান ধরি, 2 ধরলে কত আসে? 64 আসছে? আসে নাই। 2 ধরবো আমরা, ঠিক আছে, অপশন টেস্ট করবা, তাহলে সহজে হয়ে যাবে। 16 আসছে, 64 আসছে না। তাহলে এন এর মান যদি আমরা 5 ধরি, 2 যদি দিই আমরা, তাহলে কি 32 আসে? এটাও হয় না। 2, ঠিক আছে, 6 যদি আমরা ধরি, 6, তাহলে কত আসে? 64। দেখছো, তার মানে এন এর মান কত হবে? এই যে 64 বানাইতে গেলে এন এর মান কত হবে? এন এর মান 6 হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা চাইছি। দেখো 2 দিলে হচ্ছে 64 আসে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা কত? 6। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো, তারপর হচ্ছে এই জিনিসটা দেখো, এই চিহ্নটা মানে হচ্ছে কি? এই চিহ্নটা মানে কি? উপসেট। এটা দিয়ে বোঝায় এ এর উপসেট কি? বি। এ এর উপসেট কি? বি। এখন একটা জিনিস মনে রাখবে, এটা মনে রাখার জন্য একটা মানে আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে জেলা বড় নাকি উপজেলা বড়? অবশ্যই জেলা বড়। জেলার একটা মানে খণ্ড কি? উপজেলা। মানে জেলার ভিতরে তো উপজেলাটা আছে, এটা মাস্ট 100%, ঠিক না? কিন্তু এখন যদি তুমি তোমার উপজেলার মধ্যে যায়, তুমি যদি হচ্ছে জেলা হাসপাতাল যেটা আছে এটা খুঁজলে তুমি পাবা না। কিন্তু তুমি জেলার অভ্যন্তরে তোমার উপজেলারে তুমি ফেলতে পারবা। ঠিক আছে, সো এই কনসেপ্টটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, যে মনে রাখবা এ এর উপসেট কি? বি। মানে এটা দিয়ে বুঝায় হচ্ছে, এটা বোঝার চেষ্টা করো, এই জিনিসটা দিয়ে কি বুঝায়? এই জিনিসটা দিয়ে বুঝায় এর মধ্যে যা যা আছে, ঠিক আছে, এর মধ্যে যা যা আছে বি এর মধ্যে কি ঠিক তাই আছে। ঠিক আছে, এটার মধ্যে যা যা আছে এই বি এর মধ্যে সবই আছে। কিন্তু দেখো তো, এই এর মধ্যে এ আছে, বাট এই যে বি সেটের মধ্যে কি এ আছে? এ নাই। তার মানে এই জিনিসটা হবে না। এটা দেখো তো, এটা দিয়ে বলছে বি এর মধ্যে যা আছে, যা যা থাকবে এগুলো সব কিছু এর মধ্যে আছে। তাহলে দেখো তো বির মধ্যে কি আছে? বির মধ্যে ছোট হাতের বি আছে। এস সেটের মধ্যে দেখো ছোট হাতের বি আছে। তার মানে কি? এটা সঠিক। ওইগুলা কেন বল, এটা একটু দেখো, যে এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে যেইগুলা মানে মিল অমিল সব লিখবা। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি? এটা এমন হইতো, যদি এমন হইতো তাহলে সঠিক অ্যান্সার হইতো এটা এ বি। ঠিক আছে, এটার মধ্যেও যা আছে, এটার মধ্যেও যা আছে সবগুলার একসাথে করে ফেলবা। এটা হচ্ছে ডে 2-তে পড়াইছি, তোমরা যারা হচ্ছে দেখো নাই তারা দেখবা, তাহলে হচ্ছে এই কনসেপ্ট টোটালি 100% ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটাও, এই দুইটা হচ্ছে ডে 2-তে পড়ানো হয়েছে। ঠিক আছে, ডে 2-তে পড়ানো হয়েছে, একদম পানির মতো ক্লিয়ার লাগবে। ঠিক আছে, তারপর এটাতে আসো, এ তোমার এ একটা সেট দিয়ে দিছে, এত হলে 3 এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? এটা চাইছে। সো ফার্স্ট অফ অল বুঝতে হবে আমাকে কোশ্চেনে কি বলছে। এই যে একটা সেট দিয়ে দিছে, ঠিক আছে, দিছে, বলছে 3 এর গুণিতক
ঠিক আছে, গুণিতক মানে কি জানো, নামতা, নামতা, ঠিক আছে, 3-এর নামতা। তাহলে 3-এর নামতা যদি পইরা যাও, ঠিক আছে, মানে এটা বলছে হচ্ছে যে 3 এর গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটা, মানে এ সেটের উপসেট বলতে কি এ সেটের মধ্যে আছে, ঠিক আছে। এরকম কি কি দেখো তো, এই সেটের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে মানে এই সেটের মধ্যে কি কি আছে, যেগুলো হচ্ছে 3-এর নামতা পড়লে পাও তুমি। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, ঠিক আছে, এগুলো পাও না 3-এর নামতা পড়লে। তো এই জিনিসগুলা এটার মধ্যে কি কি আছে বলো তো? 6 আছে, 6 আছে, 9 আছে, আর কি 12 আছে। তাহলে 6 9 12 কোন জায়গায় আছে? 6 9 12, এটাই হচ্ছে আনসার। এখানে বলতে পারো স্যার 9 12 15, এটাও তো 3-এর নামতার মধ্যে পড়ে, বাট 15 এইখানে আছে, এইখানে নাই, ঠিক আছে। তাহলে এটা কি কোনো দিন এইটার উপসেট হইতে পারবে? মানে ধরো তোমার জেলার নাম হচ্ছে কি বলবো, একটা XYZ তোমার একটা জেলা, এখন অন্য জেলার কোনো উপজেলা কি তোমার জেলার আন্ডারে মানে এটা কি তুমি মানবা? এটা কি বলতে পারবা যে আমার জেলার উপজেলা হচ্ছে এটা? এটা করতে পারবা না। তাহলে এটা ধরো হচ্ছে জেলা, তাহলে এই জেলার উপজেলার মধ্যে মানে এই উপাদানগুলি থাকতে হবে, কিন্তু এটার মধ্যে তো 15 কই থেকে আসলো, হইলো না।